আসসালামু আলাইকুম। আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকালে আমি যে পাক্কন পিঠাগুলো বানিয়েছিলাম এর থেকে আমি কয়েকটা পিঠা বিকেলের জন্য ভেজে নিব, ওইটা আপনাদেরকে শেয়ার করব। আর কী কী নাস্তা দিয়ে আজকে বিকেলে চাটা আমরা খাবো সেটাই শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকেন। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা আলহামদুলিল্লাহ গরম হয়ে গেছে। এখানে আমি চাও বসাই দিচ্ছি, চাটাও হয়ে যাবে আমার, বেশিক্ষণ লাগবে না। তেলটা আবার গরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব ছয় পাক্কনগুলা। এই যে আমি ছয় পাক্কন দিয়ে দিলাম। আসরের আজান দিচ্ছেন। যখন ফুলে উঠবে তখন উল্টা দিবেন। এই যে হয়ে গেছে, নিয়ে ফেলতেছি। আর দুটোও দিয়ে দিব। যখন তেলে কোনো কিছু দিবেন একটু সাবধান থাকবেন, তেলের ছিটা আবার হাতে পড়তে পারে, তার জন্য। আমাদের ঘর থেকে মসজিদটা আলহামদুলিল্লাহ অনেক নিকটে, এই জন্য আজানের সাউন্ডটা একটু বেশি চলে আসে। আর আজান অনেক আগে থেকে দেওয়া আরম্ভ করছে। অনেক সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো হয়েছে একদম। এরপরে আমি একটু গরুর দুধটা জাল দিয়ে নিই। সকালে আর একটু বেশি ছিল, খেয়ে ফেলাতে একটু কমে গেছে। এরপরে আমার চাটাও হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে আমার সেই পকনগুলা ভাজা হয়ে গেছে। এর ফাঁকে আরেকটা জিনিস শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকেন। যারা এখনও আমার ভিডিওটা দেখতে দেখতে আমাকে লাইক কমেন্ট করেন নাই, এই ফাঁকে আপনারা লাইক এবং কমেন্ট করে নেন। আর আপনারা আমাকে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়। অনেক বন্ধুরা আমাকে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেন, কমেন্ট করেন। তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। ওদেরকে আমি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। পাকনগুলো আমি ঢেকে দিব, নাহলে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এর ফাঁকে চাটাও হয়ে যাক, দুধটাও গরম হয়ে যাক। আজকে আমার ননদ একটা সুন্দর খাবার আমাদের জন্য আনছে, এটা আপনাদেরকে আমি শেয়ার করছি। এই যে আমাদের জন্য একটা পিৎজা নিয়ে আসছে, খুবই সুন্দর দেখতে। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পিৎজাটা আমার কেমন হয়েছে। এখন আমার মা বলতে আমার শাশুড়িটা কাটবে, কাটলে এটা আমি পরিবেশন করে দেখাবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকেন। এই যে পিৎজাগুলো আমি ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। এখানে এভাবে থাকবে, এগুলো আমি ঢেকে রাখবো। যে যখন খাবে তখন ওভেনে গরম দিয়ে খাবে। ঠিক আছে, এর ফাঁকে আমার শাশুড়িকে একটু চা দিয়ে নিই। চাটা বানানো শেষ আমার। এখন হচ্ছে বিকেলবেলা, 5টা বাজতে বেশি সময় বাকি নেই। এই যে এখানে কাঁঠাল গাছটা তো আর বেশি দিন লাগবে না, কাঁঠাল ধরবে।
গাছপালাগুলো খুবই সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। এর ফাঁকে আমি একটু চা খেয়ে নিই। আমি একটু পিৎজা গরম করে নিচ্ছি খাওয়ার জন্য। এর ফাঁকে একটু চাও বানিয়ে নিই। এই যে আমি চা বানিয়ে নিলাম আমার জন্য। তারপরে হচ্ছে নাস্তাটাও গরম করে নিলাম, সাথে এনে নিলাম পানি। এবার নাস্তাটা আমি খাবো। বিসমিল্লাহ। পিৎজাটা অনেক মজা হয়েছে খেতে। আগে যখন পিৎজা আনতাম অনেক মোটা মোটা ছিল, এখন এগুলো একটু পাতলা করে ফেলছে। আমার শাশুড়ি অনেক সুন্দর পিৎজা বানাতে পারে, মাঝে মাঝে উনিও বাসায় বানায় পিৎজা।